কেমন আছেন? আমি আজকে একটা পটলের পদ দেখাচ্ছি। এইটা আমি করব হচ্ছে ছানা আলু দিয়ে। এটার জন্য আমি এই কাপের মাপের এই 1 কাপ, আমি দুটো পটলে করব, 1 কাপ দুধ নিলাম, নিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটু জল দিয়ে এটাকে একটু ফুট খাওয়া মতন করে আনবো। এনে দুধটাকে আমি ছানা কাটবো। দুধটা ফুট খাক, ছানা কাটি। এইদিকে আমার কাছে আছে এইরকম আমি আলু সিদ্ধ করে নিয়েছি। যতটুকু আলু লাগবে যার সেরকম মাপে নেবে। আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, পুরোটা লাগবে না, তাও আমি আলুটাকে এরকমভাবে এবারে ছাল ছাড়িয়ে নিচ্ছি, পিল করে নিচ্ছি। সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, একদম পিল করে রেখে দিচ্ছি। এর সাথে কিছু জিনিস আমি মেশাবো। আমি পুরো আলুটা নেব না, আমি ওই আলুটা পুরোটা, যেহেতু বড় আলু, এটার থেকে কিছুটা নেব, অতটা লাগবে না। দেখিয়ে দিচ্ছি, এই একটা আর এইটুকু নিলাম। আচ্ছা, এইবার আবার এদিকে এই দুধটা ফুটে উঠেছে। যখন ফুটে উঠেছে গ্যাসটা কমিয়ে এইদিকে আমি এখানে 1 চামচ ভিনিগার রেখেছি, লেবু দিয়েও হয়, আমি ভিনিগারটা দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। ভিনিগার বা লেবু দেওয়ার আগে গ্যাস কমাতে হয়। গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এইবার আমি দেখাচ্ছি এটাকে এরকম নাড়ব ওই গরম এতে। গ্যাস থেকে তুলে নিয়েছি কিন্তু, হ্যাঁ, দিয়ে এটাকে এরকম নাড়লাম। এই যে কেটে যাচ্ছে, এবার কেটে যাচ্ছে। এবার আমি এটাকে আবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে ফুট খেয়ে যাবে। ওইদিকে আমি আলুটা কিছু মশলা দিয়ে মাখতে আরম্ভ করব। তার সাথে এই ছানাটা হয়ে গেলে ছানাটাও দেবো। যে মশলাগুলো দেবো সেগুলো আমি দেখাচ্ছি একে একে। এখানে থাকবে একটু ছেঁচা আদা, একটু হলুদ, 1 চিমটে শুকনো লঙ্কার গুঁড়ো, মানে এই এর মাপে। আচ্ছা, ওদিকে না ছানাটা হয়ে গেছে। এই যে ছানাটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি ছানাটাকে এবার ছাঁকবো। তার আগে আমি দেখাচ্ছিলাম, দেখিয়ে নিই মশলাগুলো। কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, ধনে জিরে, একটু আমচুর পাউডার, হলুদ। আমি মেশানোর সময় মাপগুলো বলছি। তার আগে আমি এই ছানাটাকে একটু ছেঁকে ধুয়ে নিচ্ছি। ছানাটাকে নিলাম, নিয়ে এই ছাঁকনিতে এরকম করে ছেঁকে দিলাম। যারা কাপড়ে ছাঁকে তাদের তো আরও ভালো। সফট হবে। এই ছাঁকা আটাকে একটু জল দিয়ে দুবার ধুয়ে নেব। ধুয়ে নিলে যে টকের ব্যাপারটা থাকে, অ্যাসিডের ব্যাপারটা, ওটা কেটে যায়। এই একবার ধুলাম, আর একটু জল দিয়ে ধুয়ে দিলাম। একদম জলটা একটু ঝরুক, ততক্ষণ মাখবো। এই যে আমার ঠিক এতটুকুনি হলো, 1 কাপ দুধে এইটুকু হলো ছানা, বোঝা যাচ্ছে। ছানাটা এখানে জল ঝরতে দিয়ে দিলাম। ওদিকে জলটা ঝরুক, ওদিকে আমি আর সব মশলা, পটল, এগুলোর ব্যবস্থা করছি। আচ্ছা, আমি আলুটাকে মেখে নিচ্ছি। একদম আলুটা সেদ্ধ নরম ভালো করে করা হয়েছে, যার জন্য কোনো গ্রেটারে কোরানো বা কিছুর দরকার পড়লো না। একদম হাতেতেই যেরকম আমরা আলু সিদ্ধ মাখি সেইভাবে ধনে পাতার সাথে একটু মাখছি। ধনে পাতাটা অপশান, চাইলে দেওয়া যাবে, না চাইলে না দেওয়া যাবে। আমি হিং দিলাম না, এটাতে হিংও খুব ভালো যায়, একটু ঝালের দিকে যায় আর কি। আচ্ছা, এই হয়ে গেল ভালো করে মাখা এটা। এবার এর ভেতরে ওই জল ঝরানো ছানাটা দিয়ে দেবো। বোঝা যাচ্ছে তো? ছানাটা দিয়ে, আলু সিদ্ধ দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। ছানার বদলে চিংড়ি মাছের সেদ্ধ করে দিয়েও করা যায়, চিংড়ি মাছে ভীষণ ভালো হয়।
আমি পেঁয়াজ দিলাম না, এটাতে পেঁয়াজও খুব ভালো যাবে। এবারে ওই যে মশলাটা বললাম, 1 চামচ ধনে বাটা, ধনে গুঁড়ো, 1/8 চামচ জিরে গুঁড়ো, 1.5 খানা কাঁচা লঙ্কা কুচি, একটুখানি ঝাল লঙ্কার কুচি, আদা ছেঁচা, হলুদ আর চাট মশলা, কালো জিরে, নুন একসাথে দিয়ে দিলাম। এবার সুন্দর করে মাখবো। চাইলে আমচুরও দেওয়া যায়, আমি চাট মশলা দিয়েছি বলে আর আমচুরের দিকে গেলাম না। ঝাল টক দিয়ে স্বাদটা হবে আর কি। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে রাখছি, রেখে পটলটা কাটছি। খুব ভালো করে পটলের গা চেঁচে নেব। কাটা মানে কিন্তু মানে ছাল উঠিয়ে যে কাটা, ওটা না, জাস্ট এই চেঁচে নেওয়াটা হবে। পরিষ্কার করে গা চেঁচে নিতে হবে। একদম আর একটু সবুজ নেই, মুখটা ধরে সমান করে কাটতে হবে মাঝখান থেকে। একটু আস্তে আস্তে এরকম সমান করে কেটে নিতে হবে। হলো, এইবার চামচ দিয়ে একটা এরকম চামচ নিয়ে, ছুরি দিয়ে করলে অনেক সময় ফুটো হয়ে যায়, চামচ দিয়ে এই দানাটা ফেলে দিলাম। এইভাবে ওই পটলটাও কেটে নিচ্ছি, দুটো পটল কেটে নেক্সট স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, আবার আমি একটু জল ফুটতে দিয়েছি, এখানে জলটা ফুট শুরু হয়েছে, অল্প একটু নুন দিয়ে দিলাম জলের মধ্যে। নুনটা মিশিয়ে এখন জলটা যেই ফুটছে, ফুটন্ত জলে এইভাবে কেটে নেওয়া পটলগুলো একটু দিয়ে দেবো, একটু ফুট খাবে, খুব নরম না, মানে একটু এই কাঁচা ভাবটা কেটে যাবে। এটা আবার একটু ফুটুক। আচ্ছা, পটল সেদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এইবার পটলের জল ঝরিয়ে একটা থালায় রাখবো, তারপরে এটাকে একটু ঠান্ডা ভাব হলে করবো, ফুটটা ভরবো। আচ্ছা, একটা পেস্ট মতন বানাবো ঘোল, তাতে আমি এইরকম একটু মানে যেটুকু লাগবে, যার যেরকম পটল থাকবে, আমি এরকম 2 চামচ নিয়েছি, অতটা হয়তো লাগতে নাও পারে, লাগতেও পারে, লাগবে নাই মনে করছি। তার ভেতরে আমি দিচ্ছি একটুখানি বিট নুন আর একটুখানি চাট মশলা টেস্টের জন্য। এবার একটু চামচে করে একটু মোটা মতন ঘোল বানাবো, খুব পাতলা না, মানে গায়ে লাগানোর মতন। এরকম একটা মোটা করে একটা ঘোল বানিয়ে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল, একদম এরকম একটা থকথকে ভাব হবে আর কি, তাই একটু চামচে করে দিলে সুবিধা। অবশ্য অনেক বানালে তখন আর অসুবিধা নেই, তখন তো হাতের আন্দাজেও হয়ে যাবে। ভালো করে পেস্টটা করে নিলাম। হ্যাঁ, এইবারে আমি পটলে ওগুলো ভরবো। এইবার পটলের ভেতরে এই যে পটলটার ভেতরে এরকম করে নিয়ে বেশ সুন্দর করে মুড়ে এরকম
টাইট করে নিয়ে এবার ভালো করে ভেতরে এরকম চেপে চেপে ভরে দিচ্ছি, স্টাফিং করে দিচ্ছি। ঘোলটা সুন্দর করে এই বোঝানো গেল, এইভাবে করে রাখছি, পরপর 4টেই করে দিচ্ছি। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই রকম বানিয়ে নিয়েছি। এবার এক এক করে ছেড়ে দেবো। খুব সাবধানে গ্যাসটা একটু কমিয়ে দিলাম, এই দিকটা নিয়ে এই দিয়ে দিলাম, গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিয়েছি। এবার বাড়িয়ে দিলাম, এই গ্যাসটা বাড়িয়ে দিলাম, কারণ একে ফাঁপানো হয়ে আছে, আবার এও হয়ে আছে, কী বলে, ভেতরে আলু সেদ্ধ ছানা সব মাখানো আছে। আপনারা কিন্তু বানাবেন এইভাবে, বানিয়ে এখন তো পটলের শেষ দিক খাতে মাজা, মানে প্রায় অনেক দিন পটল খাওয়া হয়ে গেল, এরকম একটা ব্যাপার। এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে করলে ভালোই লাগবে। নিরামিষ দিনেও চলবে, আবার এটা বললাম আমিষভাবেও করা যাবে। আপনারা করে আমাকে জানাবেন যে কেমন হলো, আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার যা হয়, যা মন্তব্য থাকবে সেটাই আপনারা করবেন, আর এটা বানাবেন, বানিয়ে আমায় জানাবেন কেমন লাগলো। হবে একটু বলে এখন হঠাৎ করে উল্টাবো না। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হচ্ছে। কি সুন্দর দেখতে হয়েছে না? খেতেও দারুণ হয়। একদম চড়া আছে ভাজছি, যেরকম চপ ভাজা হয়। ভাজা হয়ে গেছে, এবারে গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এক এক করে তুলে নিচ্ছি। খুব সিম্পল। একদম দুদিক সুন্দর ভাজা হয়ে গেছে। সোজা পিঠ উল্টো পিঠ দুটোই এরকম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখা যাচ্ছে। কেমন লাগছে? ভালো তো? আপনারা কিন্তু বানাবেন। আজ আসি, খুব ভালো থাকবেন।